আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা এক্সটেন্ডেড এসিএল যেটা আছে সেটা হচ্ছে আমরা কিভাবে কনফিগার করতে পারি সেটা আজকে দেখব। এখানে হচ্ছে আমি একটা টোপোলজি তৈরি করেছি। আর টোপোলজিতে হচ্ছে আমি হচ্ছে একটা রাউটার নিয়েছি। আর এই রাউটারের সাথে হচ্ছে একটা সুইচ কানেক্ট দিয়ে আমাদের যে LAN এর যে পিসি গুলো সেগুলো হচ্ছে কানেক্ট করেছি। আর এই রাউটারের সাথে হচ্ছে আরেকটা সুইচ কানেক্ট দিয়ে আমি হচ্ছে একটা সার্ভার হচ্ছে এড করেছি। এখন আ এখন হচ্ছে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি মাঝখানে হচ্ছে সুইচ কেন নিলাম? সুইচ নেওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন। কারণ হচ্ছে আমি যদি চাই যে আরেকটা সার্ভার আমি এড করব সেক্ষেত্রে হচ্ছে আমি আরেকটা সার্ভার এড করতে পারি। আমি হচ্ছে অ এই কারণেই ১ম এ হচ্ছে একটা সুইচ নিয়ে নিয়েছি। সাধারণত হচ্ছে এভাবেই কাজটা করা হয়। কারণ একটা রাউটার দিয়ে হচ্ছে আমি একাধিক সার্ভারও হচ্ছে কানেক্ট করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমার অবশ্যই হচ্ছে সুইচ লাগবে একটা। যাই হোক এখন হচ্ছে আমি প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ডিভাইসের ইন্টারফেসে হচ্ছে আইপি বসিয়েছি। এখন হচ্ছে আমি যদি দেখি একটু দেখাই যদি যে পিসি 0 তে হচ্ছে আমি আইপি বসিয়েছি। তারপর পিসি 1 এ হচ্ছে আমি আইপি বসিয়েছি। তারপর হচ্ছে পিসি 1 এর ক্ষেত্রে হচ্ছে এইপিটা সরি পিসি 0 এর ক্ষেত্রে হচ্ছে এইপিটা। পিসি 1 এর ক্ষেত্রে এইপি আর হচ্ছে এই যে পোর্ট এই পোর্টের মধ্যে হচ্ছে এইপি অ্যাসাইন করা। মানে এই যে নেটওয়ার্কটা আছে, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.1 স্ল্যাশ সরি 10.0 10.0 স্ল্যাশ হচ্ছে 24 মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.24 এই নেটওয়ার্কে হচ্ছে একটা ইউজেবল আইপি যেটা হচ্ছে 10.1 সেটা হচ্ছে এই যে পোর্ট এই পোর্টে বসিয়েছি মানে রাউটারের গিগ 0/0/0 পোর্টে। আর সেম টু আমাদের হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসই হচ্ছে ইউজেবল আইপি 10.2 192.168.10.2 সেটা হচ্ছে এই পিসি 0 এর জন্য। আর 192.168.10.3 সেটা হচ্ছে পিসি 1 এর জন্য। আবার হচ্ছে এই যে এতটুকু যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের জন্য হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ধরেছি 192.168.11.0/24 এই নেটওয়ার্ক অ্যাড্রেসের হচ্ছে একটা ইউজেবল আইপি 11.1 মানে 192.168.11.1 সেটা হচ্ছে এই রাউটার হচ্ছে গিগাবিট 0/0/1 যে পোর্ট সেই পোর্টের জন্য। আর হচ্ছে এই সার্ভার এন্ডের যে ফাঁসিতে 0/0 যে পোর্ট সেই পোর্টের জন্য হচ্ছে আমরা 192.168.11.2 যেই আইপিটা সেটা হচ্ছে বসিয়েছি। আর এই সার্ভারের হচ্ছে গেটওয়েটা হচ্ছে আমাদের এই আইপি। মানে 192.168.11.1 এটা হচ্ছে এই সার্ভারের জন্য গেটওয়ে। তার মানে সার্ভারের আইপি হচ্ছে এটা, সার্ভারের জন্য হচ্ছে গেটওয়ে হচ্ছে এটা। গেটওয়ে এটা কারণ হচ্ছে য যদি হচ্ছে এই সার্ভার থেকে কোনো ধরনের ট্রাফিক যদি আমাদের এই নেটওয়ার্কের মধ্যে যদি ঢুকতে যদি চায়, সেক্ষেত্রে হচ্ছে ১ম এ আমাদের এই যে পোর্টটা আছে মানে গিগাবিট 0/0/1 যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে ফেস করতে হবে। তার মানে এই পোর্টটা হচ্ছে আমাদের গেটওয়ে পোর্ট। সো এই পোর্টের যে আইপিটা সেটা হবে এই সার্ভারের হচ্ছে গেটওয়ে আইপি। যাই হোক এখন হচ্ছে আমরা যে এসিএলটা করব, এসিএলটা হবে অনেকটা এরকম যে আমাদের আ আমাদের হচ্ছে এন্ডের যেই ডিভাইস আছে পিসি 0 সেই পিসি 0 হচ্ছে আমাদের এই যে সার্ভার, এই সার্ভারের মধ্যে আমাদের এইচটিপি সরি টিসিপি যে সার্ভিসটা আছে আ আ সেই টিসিপি সার্ভিসটা হচ্ছে সে পাবে না। মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের যে সার্ভিসটা আছে, সেই সার্ভিসটা হচ্ছে আমাদের এই যে এ আমাদের এই যে ই এস এই যে পিসি 0 সেই পিসি 0 টা হচ্ছে পাবে না। সে হচ্ছে হ্যাঁ, আমাদের হচ্ছে পাবে হচ্ছে এই পিসি 1 হচ্ছে সে হচ্ছে পাবে হচ্ছে এই টিসিপির সার্ভিস। এখন এই টিসিপি সার্ভিসের মধ্যে হচ্ছে আমরা এইচটিটিপি যেটা আছে সেটার জন্য হচ্ছে আমরা পিসি 1 কে হচ্ছে এনাবেল করব। কিন্তু পিসি 2 কে হচ্ছে আমরা এনাবেল করব না। মানে পিসি 2 হচ্ছে যদি এই সার্ভার আইপি দিয়ে যদি ব্রাউজারে হিট যদি করে তাহলে হচ্ছে পিসি 0 এই সার্ভার পর্যন্ত রিচ পাবে না। কিন্তু পিসি 1 হচ্ছে রিচ পাবে। আমি যদি একটু এই সার্ভারের ভিতরে যদি একটু যাই, অ্যা সার্ভারের ভিতরে যদি যাই একটু, সার্ভারটা একটু
ওপেন করলে আমি দেখাইতে পারবো যে অ্যা এখানে হচ্ছে যদি আমি যাই তাহলে হচ্ছে HTTP যেটা সেটা হচ্ছে অন করা, HTTPS যেটা সেটা হচ্ছে অন করা। আ আমরা হচ্ছে শুধু HTTP র উপর কাজ করব। এখন সেটা করার জন্য আমাদের হচ্ছে যদি আমরা HTTP এর মাধ্যমে যদি এই যে সার্ভারটার মধ্যে যদি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই রাউটারের মধ্যে হচ্ছে আমাদের ACL টা ক্রিয়েট করতে হবে। যাতে করে হচ্ছে পিসি 0 অ্যাক্সেসটা যাতে না করতে পারে, পিসি 1 যাতে অ্যাক্সেসটা কন্টিনিউ করতে পারে। যাই হোক আমি হচ্ছে ডায়াগ্রামটা আর হচ্ছে আমাদের CLI টা একটু পাশাপাশি নিয়ে নেই। আ এখন যদি আমি কমান্ড যদি শুরু করি তাহলে হচ্ছে আমার ১ম কমান্ডটা হবে লিস্ট। এক্সেস লিস্ট যদি আমি একটা জিনিস আমি দেখাই, এক্সেস লিস্টের পরে যদি আমি হোয়াটসঅ্যাপ যদি দেই, এখন ১ থেকে শুরু করে ৯৯ পর্যন্ত যেকোনো একটা ভ্যালু হচ্ছে আমরা এখানে এরপরে দিতে পারি। আমি যদি এখানে 10 যদি দেই, 10 দিলে কিন্তু অটোমেটিক কিন্তু স্ট্যান্ডার্ড ACL হচ্ছে ধরে নিবে। এরপরে যদি কমান্ডটা যদি দেখি তাহলে দেখতে পারবো ডিনাই, পারমিট বা রিমার্ক। আর এখানে যদি আমি যদি 100 যদি দেই যেহেতু হচ্ছে ১ থেকে শুরু করে 99 মানে ১ থেকে শুরু করে ৯৯ এর ভিতরে যেকোনো একটা সংখ্যা দিলে হচ্ছে স্ট্যান্ডার্ড ACL হিসাবে ও ডিনোট করে। যেহেতু হচ্ছে আমি এখানে 100 দিলাম তার মানে হচ্ছে এক্সটেন্ডেড হিসাবে হচ্ছে ডিনোট করার কথা। আমি যদি এখন 100 দেওয়ার পর যদি হোয়াটসঅ্যাপ দেই তাহলে দেখতে পাবো 100 দেওয়ার পরেও আমি যে হোয়াটসঅ্যাপ দিই তাহলে দেখতে পাবো যে ডিনাই, পারমিট বা রিমার্ক। এখন আমি একটা কাজ করি যে আমি 10 দেওয়ার পরে হচ্ছে ডিনাই কমান্ডটা দিলাম। ডিনাই কমান্ড দেওয়ার পর আমি যদি হোয়াটসঅ্যাপ দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে আমার কাছে হচ্ছে চাচ্ছে হয়তো একটা ব্লক আইপি দাও বা হচ্ছে একটা যা হচ্ছে এনি হোস্ট যেকোনো হোস্ট বা হচ্ছে শুধু একটা নির্দিষ্ট একটা হোস্ট দাও। আর যদি আমি ডিনাই কমান্ডটা যদি দেই, ডিনাই কমান্ড দিই তারপরে যদি আমি হোয়াটসঅ্যাপ যদি দেই তাহলে ও চাচ্ছে যে কোন প্রোটোকলের জন্য হচ্ছে আমি আমি হচ্ছে এই এসিএলটা করব সেই প্রোটোকলটা দাও। আ এখন হচ্ছে আমি এটা হচ্ছে ও অটোমেটিক বুঝে নিতে পারে। আমার যে এসিএল নাম্বার সেই নাম্বার রিড করে যে আমি এক্সটেন্ডেড করতে চাচ্ছি নাকি হচ্ছে আমি স্ট্যান্ডার্ড করব। আমি এখানে শুধু হচ্ছে টিসিপির জন্য হচ্ছে এটা করব। আমি ইচ্ছা করলে রাউটিং প্রোটোকলের মধ্যে ওএসপিএফ বা হচ্ছে ইআইজিআরপি এর জন্য হচ্ছে করতে পারি। যাই হোক আমি এখন যদি করি তাহলে হচ্ছে আমি ডিনাই দেওয়ার পর আমি 100 এই নেই। 100 নেই। 100 নেওয়ার পর হচ্ছে আমি ডিনাই নিলাম। ডিনাই কমান্ড নেওয়ার পরে সরি ডিনাই কমান্ড নেওয়ার পরে আমি হচ্ছে এখন যদি আমি দেই টিসিপি যেহেতু হচ্ছে আমরা টিসিপি নিয়ে কাজ করব। টিসিপির পরে যদি আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিই যে একটা হোস্টের জন্য আমরা করব। আমরা হোস্টের জন্য বলতে আমরা হচ্ছে চাচ্ছি যে 192.168.10.2 পিসি 0 এর জন্য যাতে হচ্ছে সার্ভার অ্যাক্সেস না থাকে। সেক্ষেত্রে আমি নির্দিষ্ট হোস্ট দিব। তাই হোস্ট কমান্ড দেওয়ার পর হচ্ছে 192.168.10.2 তারপর আমি যদি আবার ভার্সন দেই তাহলে বলবে যে আমি একটা আমি এখানে আবার হচ্ছে হোস্ট দিতে পারবো। হোস্ট কোনটা? আমরা কোন হোস্টের জন্য ব্লক করতে চাই এই পিসির অ্যাক্সেস সেটা হচ্ছে আমাদের সার্ভার। তো সার্ভারের যে আইপিটা 192 ও পয়েন্ট হচ্ছে 168 পয়েন্ট হচ্ছে 11.2 তারপর হচ্ছে আমরা ইকুয়াল টু ইকুয়াল টু ও কমান্ড দিতে পারি বা হচ্ছে আমি যদি হোয়াটসঅ্যাপ যদি দেই তাহলে আমি দেখতে পাবো যে এখানে হচ্ছে ডিএসসিপির জন্য আমরা করতে পারি এ ডিএসসিপি ভ্যালু তারপর হচ্ছে ইকুয়াল টু আমরা হচ্ছে পোর্ট নাম্বার ম্যাচ করেও হচ্ছে করতে পারি। এগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। শুধু আমি ইকুয়াল টু টা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। ইকুয়াল টু মানে হচ্ছে আমি যেই পোর্ট নাম্বারটা দিব এক্সাক্ট হচ্ছে সেই পোর্ট নাম্বারের সাথে ও হচ্ছে ম্যাচ করবে। আমি হচ্ছে ইকুয়াল টুর জন্য ইকিউ দিলাম। ইকিউ দেওয়ার পরে হচ্ছে আমি এখন এখানে দিলাম 80 80 মানে হচ্ছে এইচটিটিপি যেটা আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সেই এইচটিটিপির জন্য হচ্ছে আমার হচ্ছে এই ACL টা এপ্লাই করা মানে ট্রান্সমিশন আ কন্ট্রোল প্রোটোকলের মধ্যে প্রোটোকলের মাধ্যমে আমি হচ্ছে প্রোটোকলটা হচ্ছে ডিনাই করব। আর কোন সার্ভারের কোন হোস্টের জন্য আ এই হোস্টের জন্য আর ডেস্টিনেশন হোস্ট কোনটা এটা। আর কোন পোর্টের থ্রুতে এটা আরকি হবে সেটা হচ্ছে 80 পোর্ট। আর 80 পোর্ট কার? এটা হচ্ছে এইচটিটিপির। মানে এইচটিটিপির জন্য যদি বাই ডিফল্ট পোর্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের 80 আমরা যদি এই
যদি হিট যদি করি তাহলে হচ্ছে আমাদের আইপির আগে অবশ্যই হচ্ছে এইচটিটিপি কোলন 192.168 হচ্ছে 11.2 এরকমটা থাকবে, কারণ হচ্ছে আমরা 80 নাম্বার পোর্ট দিয়ে হচ্ছে ঢুকতে চাই। তার মানে হচ্ছে আমাদের অবশ্যই এইচটিটিপি লেখাটা হচ্ছে আইপির আগে থাকতে হবে। এখন যদি কোনো কারণে যদি আমরা এইচটিটিপি লেখাটা যদি না যদি রাখি বা এতটুকু যদি না যদি রাখি, তাহলে হচ্ছে ও এটা হচ্ছে অ্যাড করে নিবে। আমি হচ্ছে একটু পরে ওটা দেখাচ্ছি। আগে হচ্ছে আমি এসিএলটা কনফিগার করি। আমি হচ্ছে ৮০ দিলাম। ৮০ দেওয়ার পর হচ্ছে আমি ডিনেই করলাম কার জন্য? কনুষ্ঠের জন্য। এই 10.2 যে হোস্ট আছে মানে পিসি 0 এর জন্য। এখন পারমিট করব কার জন্য? এক্সেস লিস্টের আইডি, তারপর পারমিট করব কার জন্য? এনি হোস্ট, এনি হোস্ট পারমিট করব কোন প্রোটোকল? টিসিপি প্রোটোকল। কার জন্য? এনি হোস্ট তো হচ্ছে এনি ডেস্টিনেশন হোস্ট। তো এতটুকু করা শেষ। এখন হচ্ছে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে পুটের মধ্যে হচ্ছে আমাদের অ্যা এই অ্যাক্সেস লিস্টের হচ্ছে অ্যাক্সেসটা দিতে হবে। আমরা যেহেতু এখানে এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে কনফিগার করছি। আমরা হচ্ছে চাচ্ছি যে আমরা যদি এই এক্সটেন্ডেড এর ক্ষেত্রে আমরা হচ্ছে ইনবাউন্ড বা হচ্ছে আউটবাউন্ড এর মধ্যে হচ্ছে কনফিগার করতে পারি। আমি এই ক্ষেত্রে হচ্ছে ইনবাউন্ড এর মধ্যে কনফিগার করব। তাই হচ্ছে আমি ইনবাউন্ড এর যে ইন্টারফেস, যেটা হচ্ছে আমাদের রাউটার 0 গিগ 0/0/0 যে ইন্টারফেস, সেটা ইন্টারফেস কমান্ড দেওয়ার পর হচ্ছে আমি গিগাবিট ইথারনেট 0/0/0 ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমার যে কমান্ডটা দিতে হবে আই এক্সেস গ্রুপ, তারপর হচ্ছে এক্সেসের নাম্বার দেওয়ার পর যেহেতু হচ্ছে ইনবাউন্ড, তাই হচ্ছে আমরা ইন কমান্ডটা দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের এই যে রাউটারের গিগ 0/0/0 যে পোর্ট, এই পোর্টের জন্য হচ্ছে আমাদের এই এক্সেস হচ্ছে পেয়ে গেছে। এখন যদি আমরা যদি দেখতে চাই যে এটা হচ্ছে আমাদের কনফিগার হইছে কিনা, তাহলে আমরা এক্সটে বের হয়ে যাই, এটাই সুবিধা হবে। সরি, আমি হচ্ছে এক্সিট তারপর হচ্ছে শো এক্সেস লিস্ট, এটা যদি দেই তাহলে দেখতে পাবো যে আমাদের এক্সেস লিস্টটা হচ্ছে কনফিগার হইছে, আর হচ্ছে এখানে পলিসির জন্য সিরিয়াল নাম্বার হচ্ছে ডিফাইন করা আছে। যাই হোক, আমি এখন দেখতে চাইতেছি হচ্ছে শো রান। রান যদি দেই, দেওয়ার পর হচ্ছে আমি যদি হচ্ছে এই গিগাবিট 0/0/0 তে যদি দেখি, তাহলে দেখবো যে আমার এক্সেস লিস্টের হচ্ছে এক্সেস এই পোর্টের জন্য হচ্ছে আছে। আর আমাদের যে এক্সেস লিস্টের যে পলিসিগুলো, সেই পলিসিগুলো হচ্ছে আমাদের কনফিগ হচ্ছে আছে। যাই হোক, এখন হচ্ছে আমাদের এক্সেস লিস্ট কনফিগার করা শেষ। এখন হচ্ছে আমরা ডব্লিউআর দিয়ে সেভ করে নিই। যেহেতু হচ্ছে আমরা কনফিগ অপশনে নাই, কনফিগে যাই, যাওয়ার পরে ডব্লিউআর দিয়ে সেভ করে নিই সেফটি পারপাস। যাই হোক, ডব্লিউআর দিয়ে সেভ করে নিয়েছি। এখন যদি আমি একটু আমার যে টোপোলজিটা সেটা একটু বড় করে ওপেন করে নেই। ওপেন করার পর আমি যদি এখন পিসি 0 থেকে অবশ্যই হচ্ছে আমার ব্রাউজার থেকে হচ্ছে হিট করতে হবে। এটা যাওয়ার জন্য হচ্ছে আমি ক্লোজ করে দেখি কোথায় যেতে হবে। ক্লোজ করার পরে আমার হচ্ছে ১ম হচ্ছে পিসি 0 হচ্ছে ডেস্কটপ অপশনে যেতে হবে। ডেস্কটপ অপশনে যাওয়ার পরে ওয়েব ব্রাউজার হচ্ছে ক্লিক করতে হবে। একটু ওপেন হতে একটু টাইম নেয়, যেহেতু হচ্ছে একটা ব্রাউজার ওপেন হবে। সো একটু সময় লাগবে। এই যে আমাদের ব্রাউজারটা ওপেন হইছে। এখন যদি আমরা আইপিতে যদি হিট করি, সার্ভার আইপিতে 192.168 পয়েন্ট হচ্ছে 11.2। যখন আমরা ইন্টার হিট করি, এই যে অটোমেটিক হচ্ছে এইচটিটিপি আমাদের হচ্ছে আইপির আগে এড হয়ে গিয়েছে। এবার হচ্ছে পিসি ওয়ানের ওয়েব ব্রাউজারে ঢুকলাম। এখন হচ্ছে আমি সার্ভার আইপিটা লিখি 192.168 পয়েন্ট হচ্ছে 11.2। আর আমি এখন যদি গোতে যদি ক্লিক করি, এই যে আমি হচ্ছে আমাদের সার্ভারটা, সেই সার্ভারের মধ্যে হচ্ছে আমি ঢুকতে পারলাম। আমার হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার লেখাটা হচ্ছে শো করছে। আর যদি বলি যে এই যে লেখাগুলো হচ্ছে আছে কোথায়, আমি যদি যাই সার্ভারের মধ্যে, সার্ভারের মধ্যে গেলে হচ্ছে কিছু আমি যে হ্যালো ওয়ার্ল্ড টাইপের কিছু হচ্ছে HTML ফাইল দেখতে পাবো।
এগুলো হচ্ছে আমাদের সার্ভারের আইপিতে হিট করলে এইসব হচ্ছে ফাইলগুলো হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার থেকে হচ্ছে শো করে। আমরা হচ্ছে এর মধ্যে চাইলে এডিটও করতে পারি যদি আমরা HTML কোড যদি ভালো করে যে জানি সেক্ষেত্রে। যাই হোক ওটা অন্য বিষয়। আর PC0 থেকে যদি আমরা আবারও একটু দেখি, PC0 তে হচ্ছে রিকোয়েস্ট টাইম আউট মানে PC0 থেকে হচ্ছে সে কোনো অ্যাক্সেস হচ্ছে পাচ্ছে না। আশা করি যে এক্সটেন্ডেড ACL কিভাবে কনফিগার করতে হয় সেটা হচ্ছে এই ভিডিও যদি দেখে থাকেন তাহলে হচ্ছে বুঝতে পেরেছেন। থ্যাংকস।